আমার কাছে অ্যাকশন বেস সিকোয়েন্সগুলো করতে ভীষণ ভালো লাগে। কারণ সিনেমাতে কখনো আমাকে আনফিট দেখা যাওয়ার স্কোপ আমি রাখি না। দেবদা, জিদ্দা সবাই আমাকে সোলো ফিল্মের অফার দিয়ে রেখেছে। চলচ্চিত্রের মধ্যে ফাইট থাকে, গান থাকে, অভিনয়ের পার্ট থাকে। সো হুইচ পার্ট ইউ এনজয় দ্য মোস্ট? আমার গানের পারফরমেন্স ভালো লাগে, রোমান্টিক হোক সেটা নাচের গান হোক, দুটোই পারফরমেন্সই ভালো লাগে আমার। যেমন রিসেন্টলি আমার দিল দিওয়ানা গানটা ভীষণ রকমের হিট করেছে। অ্যাকশন বেস যেই সিকোয়েন্সগুলো রয়েছে, আমার কাছে অ্যাকশন বেস সিকোয়েন্সগুলো করতে ভীষণ ভালো লাগে। শুরুতে যখন 5 কোটি টাকা দামের চলচ্চিত্রে অভিনয় করা হলো, তখন তো এই অ্যাকশনের অ্যারেঞ্জমেন্ট বা গানের অ্যারেঞ্জমেন্টগুলো খুব ভালো হতো, কিন্তু যখন বাজেট কমে যায় তখন আসলে সবার প্রথমে বাজেট কমে সব সেক্টরে। তো সেখানে নিজেকে ফিট করতে কি তোমার কখনো কষ্ট হয়েছে? আমি যখন একটা সিনেমার জন্য প্রস্তুতি নেই, তখন সিনেমার প্রতিটা পার্টের জন্য প্রস্তুত থাকি। অ্যাকশনের জন্য তো প্রস্তুত থাকতেই হয়, তারপর বাকিগুলোর জন্য আসলে না। আমি সত্যি বলতে, যদি আমার ডায়েটও যদি আমার ঠিক না থাকে, শুটিং শুরুর কমপক্ষে 10 দিন আগে থেকে আমি একদম এক্সট্রিম ডায়েট প্লাস মেনটেন্যান্স আমি চলে যাই। কারণ সেজন্য সিনেমাতে কখনো আমাকে আনফিট দেখা যাওয়ার স্কোপ আমি রাখি না। তোমার জেনারেশনে সবচেয়ে প্রপার প্রডিউসারদের সাথে কাজ শুরু করেছিলে, তো তারা তোমার জীবন থেকে চলে গেল কেন? চলে যায়নি তো, আছে তো। কলকাতার ওদের বড় বড় প্রোডাকশন হাউস যেগুলো আছে, ওদের আমার সঙ্গে কাজ করার আগ্রহ অনেক আগে থেকেই স্টিল আছে। দেবদা, জিদ্দা সবাই আমাকে সোলো ফিল্মের অফার দিয়ে রেখেছে, কিন্তু সাডেনলি দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়া, জয়েন্ট ভেঞ্চার না হওয়া, এই জিনিসগুলো আসলে একটু হ্যাম্পার করছে আর কি এখন। তবে ওরা বলেছে যে একদম কলকাতা সোলো হয়ে ওদের ইন্ডিয়াতে কাজ করতে। তো দেখা যায় যে নানান রকম কন্ডিশন বা ওখানে থাকা, স্টে করা, ওই বিষয়গুলো আসলে আমি নিজেকে গুছিয়ে উঠতে পারছিলাম না বলে আমার ইন্ডিয়াতে কাজ রেগুলার হচ্ছে না। বাট আলহামদুলিল্লাহ ওদের যথেষ্ট আগ্রহ আছে আমাকে নিয়ে কাজ করার।